মাত্র ১ মাসের ব্যবধানে পরপর ৩ দফায় অকাল অতিবৃষ্টিতে কৃষি প্রধান পাবনায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ জমির শীতকালীন শাকসবজি সহ রবি শস্য। ফসল হারিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে সবজি প্রধান গ্রামগুলির শত শত কৃষক। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। অকাল অতিবর্ষণে পাবনার চলনবিলের কৃষি প্রধান চাটমোহর উপজেলার পাচুরিয়া গ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক হচ্ছেন জাহাঙ্গীর আলম। ১ মাসের ব্যবধানে ৩ দফা বৃষ্টি আর জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে তার ২৫ বিঘা জমির মূলা, ৫ বিঘা পেঁয়াজ, ৪ বিঘা জমির বেগুনের ক্ষেত। একই অবস্থা এই গ্রাম সহ পার্শ্ববর্তী দিলালপুর, পুবাখালী সহ বিভিন্ন গ্রামের কৃষকদের। বৃষ্টির কারণে ৪ বিঘা বেগুন নষ্ট হয়েছে, ৫ বিঘা পেঁয়াজ নষ্ট হয়েছে, তারপরে চিচিঙ্গার জাংলা ছিল ৩ বিঘা, সেটাও বৃষ্টিতে নষ্ট হয়েছে। মূলা ছিল ২৫ বিঘা মতন, বেচতে পারি নাই, বৃষ্টির কারণে পচে গেছে। কালাই বুনছি, কালাই ডুবে গেছে। তারপরে ঝিঙে লাগাইছিলাম, কচু লাগাইছিলাম, সব ডুবে গেছে। সবজি প্রধান জেলার ঈশ্বরদী উপজেলার বক্তারপুর গ্রামেও অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ জমি। ঢেঁড়স, ঝিঙ্গা, লাউ, চাল কুমড়া ও আগামী শীতকালীন সবজি সহ রবি শস্যের পথে বসার উপক্রম হয়েছে অনেক কৃষক। বেগুন লাগাইছিলাম, বেগুন ডুবে গেছে, তারপরে মূল্যে ডুবে গেছে। বহুত ক্ষতি হয়েছে। এই ক্ষতির কৃষক একদম না বাঁচা অবস্থা হয়ে গেছে। কৃষকের এখন বাঁচাতে হলে সরকারের কোনো অনুদান লাগবে। একই চিত্র একই উপজেলার ভারুইমারি, জগন্নাথপুর, সিলিমপুর, দাসুরিয়া, আওতাপাড়া, মানিকনগর গ্রামেও এখনো পানি জমে আছে অনেক ফসলের ক্ষেতে। এখানকার কৃষকেরা তো মনে করেন পেয়ারা আছে, তারপর সিম আছে, অনেকগুলা ক্ষেতই আছে, কিন্তু সবারই ডুবে গেছে। শুধু এই সুইচ গেটটা যদি একটু ব্যবস্থা হয়, তাতে মনে করেন আমরা কৃষকেরা এখানে একটা শান্তি পাবো। কৃষক এবার প্রতিটা ফসলে মার খাইছে, বন্যা এবং উপর বর্ষণ মার খাইছে। ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে মাত্র ১ মাসের ব্যবধানে পাবনায় ৪৬২.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা কিনা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় অকাল বৃষ্টিতে পাবনায় ১৭৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত, যেটা বিগত ২০ বছরে হয় নাই, আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জানি। এবং এই অক্টোবরের প্রথম সপ্তাহে প্রায় ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা টোটাল যোগ করলে আমাদের ৫০০-র অনেক উপরে আমাদের বৃষ্টিপাত হয়েছে। ১৭৩ হেক্টর জমি আমাদের আক্রান্ত হয়েছে, তার মধ্যে আমরা শাকসবজি ৮৮.৫ হেক্টর। ক্ষতি পুষিয়ে নিতে সহজ শর্তে ঋণসহ সরকারি প্রণোদনা দাবি করেছেন কৃষকরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।